বন্ধুরা আজকে এই নতুন সাইটের আমরা প্রথম দিনের কাজ করলাম। প্রথম দিনের কাজে চার কোণায় দুটো দুটো করে পিলার ইনস্টল হয়ে গেল। এই যে এটা একটা কোণা, এখানে দুটো পিলার ইনস্টল হয়েছে। ওই এখানে একটা কোণা, এটা হচ্ছে আমাদের সাইট এরকম এরিয়াতে। এই একটা কোণা, আর এখান থেকে এই একটা কোণা। আমাদের এখানে পিলার যে কটা দরকার 100% পিলার এখানে ফেলা হয়ে গেছে। এবারে ইনস্টলেশনের কাজের আজকে প্রথম দিনে আমরা চার কোণায় ওয়াটার লেভেল করে, জায়গা একটু উঁচু নিচু আছে, যেমন এই দিকটায় দেখতে পাচ্ছেন। এইখানে মাটির উপরে মোটামুটি গ্যাপ দেখা যাচ্ছে, মোটামুটি 1.5 ফিটের মতো। ওই দিকটায় আবার মাটি উঁচু আছে, ওখানে ওয়াটার লেভেলে 6 ইঞ্চি মতো মাটি আপ আছে। কিন্তু আমরা ওয়াটার লেভেল ধরে চার কোণায় ডবল পিলার ইনস্টল করে দিলাম। এবারে একটা সাইড আমরা আজকে শুরু করলাম, তার 4টে পিলার ইনস্টল হলো। এবারে সঙ্গে থাকবেন, এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যেভাবে আমাদের কাজের প্রগ্রেস হবে সেভাবে আপনাদের সামনে সব কিছু শেয়ার করব। আজকের দিনের কাজ আমরা এখানে শুরু করলাম। ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই। আজকে কাজের দ্বিতীয় দিনে আমরা এই লাইনটাকে পুরো কমপ্লিট করে দিচ্ছি। ফার্স্ট ডের কাজ আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে সেকেন্ড ডের কাজ। এই সেকেন্ড ডেতে এই লাইনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইখানে আর এই 4টে মতো পোল গাড়া বাকি আছে, তাহলে এই লম্বা সাইডটা পুরো কমপ্লিট হচ্ছে। এই লম্বা সাইডটা আছে প্রায় 150 ফিটের মতো। আর এই এখানকার অ্যালাইনমেন্টগুলো দেখুন পিলারের কতটা অ্যাকুরেট। এরকম কাজ আর অন্য কোথাও পাবেন কিনা জানি না, আপনারা দেখে নেবেন বন্ধুরা কাজ কনফার্ম করার সময়। দেখুন পিলারের অ্যালাইনমেন্টটা দেখুন, হাইটের অ্যালাইনমেন্টটা দেখুন। দেখেছেন বন্ধুরা কতটা অ্যাকুরেসির সঙ্গে আমরা এই পিলারগুলোকে ইনস্টল করি। আমাদের পিলারে প্রত্যেকটাতে ওয়াটার লেভেলের মার্ক করা আছে। যেমন এই পিলারটা গেছে, এই যে এই দিক দিয়ে ওয়াটার লেভেলের মার্ক আছে, দেখুন রেড মার্ক আর সুতো দেখুন বরাবর, এতটাই অ্যাকুরেট। ওই রকম করে প্রত্যেকটাতেই গেছে, প্রত্যেকটা রেড মার্ক করা আছে ওয়াটার লেভেলে। এইগুলো যা আছে সবগুলোই ওয়াটার লেভেলের মার্ক করা আছে। জায়গা উঁচু নিচু থাকতে পারে, কিন্তু আমাদের ওয়াল যা আছে সেটা ওয়াটার লেভেল ধরেই যাচ্ছে। ওয়াটার লেভেল ধরে প্রপার কাজ হচ্ছে। দেখুন প্রত্যেকটা পিলারের অ্যালাইনমেন্ট দেখুন, এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন অ্যালাইনমেন্ট, একটা পিলার ভেতরে ঢোকেনি অথবা বাইরের দিকে নেই। ওই দিক দিয়েও হবে কাজ, এই পাশটাতেও এখনো পিলার ইনস্টলেশন বাকি আছে। আর এই দেখুন আমাদের পিলারের প্লেটের কোয়ালিটি দেখিয়ে দিই আপনাদেরকে। এইরকম আছে প্লেটের কোয়ালিটি, এই দেখুন প্লেট 1 নম্বর কোয়ালিটি। আর এই দিক দিয়ে গিয়ে এটা একটা কোণা, ওখান থেকে আবার ঘুরে আসবে এদিকে, এখানে গেট আছে। এই দেখুন ভেতর থেকে দেখাচ্ছি পিলারগুলোর অ্যালাইনমেন্টটা দেখুন। বারবার বলছি আমাদের কাজ যা হচ্ছে একদম নিখুঁত মাপের সাথে কাজ হচ্ছে, কোনো তাড়াহুড়ো করে কোনো রকম কাজ হচ্ছে না, এখানে একদম নিখুঁত কাজ হচ্ছে। দেখুন পিলারের অ্যালাইনমেন্ট। আর এখানে অনেক মানুষ জমেছেন আমাদের কাজ দেখতে। এই কাজটা হচ্ছে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম দুয়ারের ডাঙ্গিতে। আর কিছুদিন বাদে এখানে পিলার ইনস্টল কমপ্লিট হওয়ার পর এখানে স্ল্যাব ইনস্টলেশন শুরু হবে। সাথে থাকবেন। এখানে স্ল্যাব ইনস্টলেশন হওয়ার পর এখানকার আমরা একটু ডিফারেন্ট একটু স্পেশাল কাজ দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে একটা চার্চ হচ্ছে, মন্দির মসজিদ চার্চ স্কুল এগুলোতে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি। আর সেই সঙ্গে আমরা স্পেশাল কেয়ার নিয়ে ওই কাজগুলো করি। এখানে একটা টেম্পারারি চার্জ করা হবে, সেটাও সম্ভবত আমাকে দিয়ে করানো হবে। আর এই দেখুন এত সুন্দর জায়গায় আমরা কাজ করছি, জায়গাও সুন্দর, আমাদের কাজও সুন্দরভাবে এগোচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। আমি আবার দীর্ঘ প্রায় 1 বছর পর আবার ভিডিও নিয়ে এলাম। আপনারা হয়তো ভাবছেন যে আমি বোধহয় আর ভিডিও পোস্ট করব না, কেউ হয়তো ভেবে থাকবেন যে আমার বিজনেসের থেকে বেরিয়ে আমি হয়তো অন্য কোথাও ব্যস্ত হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, আপনাদের আশীর্বাদে আমার এই ছোট্ট ইন্ডাস্ট্রি এবং আমার যারা সহযোগী কর্মী বন্ধুরা আছে, ভাইরা আছে, সবাই আমরা কাজে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম যে আমরা আর কাজে কোনো ভিডিও আমরা পোস্ট করতে পারছিলাম না।
তো আমরা কাজটাকে প্রথম প্রায়োরিটি দিই, আগে কাজ, তারপর যদি সময় পাই আমরা ভিডিও পোস্ট করি। কিন্তু হঠাৎ কাজের মাঝে আজকে একটা ভিডিও আমি পোস্ট না করে আর পারলাম না। এটা হচ্ছে আমরা কুমারগ্রামে আছি, কুমারগ্রামের ডাঙ্গি, এটা আলিপুরদুয়ার জেলার একটা কুমারগ্রাম ব্লক, সেই ব্লকের ডাঙ্গি হাটখোলা, এখানে একটা কাজ আমরা এই কাজটা করেছি। দেখুন কাজটা আজকে শেষের দিন, শুরু থেকে কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই হচ্ছে আজকে আমাদের শেষ পর্যায়ের কাজ। কেমন লাগছে কাজ আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমাদের সব কর্মী ভাই বন্ধুরা, কর্মী যারা আছেন তারা এই পিকআপে করে এইখানে সাইটে পৌঁছেন। এই সাইট মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রি থেকে 25 কিলোমিটার মতো ডিস্টেন্স আছে। রেগুলার সকালে এসে সন্ধে অবধি কাজ হয়। তো কাজটা মোটামুটি আমরা 10-12 দিন মতো টাইম নিয়েছি। 10-12 দিন টাইম নিয়ে কাজটা আমরা ফাইনালি কমপ্লিটের দিকে। তো সঙ্গে থাকুন, এখানকার ওনারের রিভিউ আপনাদের সামনে তুলে ধরা হবে। এটা আসলে একটা চার্চ হচ্ছে, সেই চার্চের বাউন্ডারি ওয়াল আমরা মাত্র বানালাম। চার্চের কাজও কিছুদিনের মধ্যে আমরা শুরু করব। আপাতত দেখুন এই বাউন্ডারি ওয়ালের লুকটা কেমন এসছে। দেখুন কাজের কতটা ফিনিশিং। এর আগেও দেখিয়েছিলাম, পিলার ইনস্টলেশনের আগে দেখিয়েছিলাম পিলার ইনস্টলেশনের সময় যে পিলারগুলো কতটা নিখুঁতভাবে লেভেল মেনটেন করে বসানো হয়েছে। এবার লেভেল মেনটেন করে পিলারগুলো বসানোর কারণে প্লেট লাগানোর পর যা ফিনিশিংটা এসছে সেটা হচ্ছে দুর্দান্ত। এই দেখুন, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, ভেতরে চার্জ থাকবে, তাই এই সাইডটাতে আমাদের ব্যাক সাইড ফেলা হয়েছে। আমাদের কাজের ব্যাক সাইডটা এরকম দেখতে হয়, যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো, যে প্লেটের মাঝখানে যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলো প্রপার ফিল করা, প্রপার সিল করা আছে। দেখুন কাজের 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 নমুনাটা একটু দেখুন। নিচে আবার কিন্তু বিম করেছি আমরা এই সাইডটায়, এই সাইডটা একদম দুর্দান্ত কাজ হয়েছে। নিচে দেখুন 1.5 ফিট করে বিম করা আছে। আপনাদেরকে বিম জুম করে দেখাচ্ছি, এই যে বিম আছে পুরো লম্বালম্বি বিম গেছে, এই 1.5 ফিট করে বিম করা আছে। এই বিমের ওপরে 6 ফিট হাইটের বাউন্ডারি ওয়াল আছে, নিচে 1 ফিট মাটির ওপরে বিম আছে, মানে মাটির ওপরে টোটাল 7 ফিট ওয়াল আছে, মাটির নিচে আরো 6 থেকে 8 ইঞ্চি মতো বিমের অংশ আছে। এটা হচ্ছে এন্ট্রান্স গেট। এখানে গেটের দুটো পিলার ফাইনালি ইনস্টলেশন হচ্ছে, এই লাস্ট পিলার আমাদের এই সাইটের, এই দুটো পিলার ইনস্টলেশনের পর পিলার আমাদের পুরো কমপ্লিট ইনস্টলেশন হবে। এখানে গেটের পিলার আসবে। আর ভেতরটাকে আপনাদেরকে এক নজর ঘুরিয়ে দিই, তারপরে আমরা আপনাদের সামনে ওনারের সঙ্গে পরিচয় করাই এবং ওনারের রিভিউ কি আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরি। দেখুন সাইডটাকে পুরোটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। ভেতরে যেহেতু চার্জ থাকবে, সব ডিজাইনগুলো ভেতরের দিকে দেওয়া হয়েছে। যেমন ওই ওয়াল ভেতরের দিকে ডিজাইন আছে, তারপর এই দিকে এসে দেখুন এই ওয়াল ভেতরের দিকে ডিজাইন আছে। কতটা সুন্দর লাগছে দেখুন বিমের ওপরে কাজটা করায়। দেখুন এখানে কিন্তু বিম আছে, নিচে বিম, তার উপরে 6 ফিটের বাউন্ডারি ওয়াল আছে। কতটা সুন্দর লাগছে। এখনো কাজ কিন্তু ফিনিশিং হয়নি। এইগুলো যে প্রত্যেকটা পিলার যে আছে, পিলারের ওপর এখনো ক্যাপ বসা বাকি আছে। ক্যাপটা কেমন হবে আপনাদেরকে দেখাচ্ছি, একটু জুম ইন করে। একটা ক্যাপ বসানো আছে, ওই দেখুন কোনার পিলারটাতে একটা ক্যাপ বসানো আছে, সেই ক্যাপগুলো প্রত্যেকটা পিলারের মাথায় বসবে। এবারে কাজ করার পর কাজের ফাইনাল লুক কেমন আসছে সেটা দেখার জন্য কিন্তু বন্ধুরা নিয়মিত আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমি দীর্ঘ 1 বছর পর এই ভিডিও আপলোড করছি, আর আপনাদেরকে প্রমিস করছি যে এখন থেকে কন্টিনিউ আমার প্রত্যেকটা কাজের ভিডিও আমরা পোস্ট করব। এটা হচ্ছে আমাদের টপ ডিজাইন ছিল।
ওয়ালগুলো করি, ওয়ালের পেছন দিকটা কেমন থাকে সেটা আপনাদেরকে হয়তো কখনো দেখানো হয়নি, আজকে আমি আপনাদেরকে প্রপার দেখাচ্ছি। এই যে বড় সাইডটা কাজ হচ্ছে, এই যে সাইডটা কাজ হচ্ছে, এটা পেছন সাইড, ব্যাক সাইডটা ফিল হচ্ছে, ব্যাক সাইডটা সিল হচ্ছে। ব্যাক সাইডটা কি করে আমরা সিল করি? ব্যাক সাইডটা সিল করি একদম প্রপার জয়েন্টগুলোকে প্রপার সিল করি, সব কটা জয়েন্টকে। সেই সঙ্গে পিলারের যে গ্যাপগুলো আছে, পিলার এবং প্লেটের গ্যাপগুলো, ওগুলোকেও আমরা সিল করি। ব্যাক সাইডটা এরকম থাকে। আপনারা চাইলে এই ব্যাক সাইডটার উপর দিয়ে আবার প্লাস্টার করাতে পারেন, চাইলে আপনারা পেছনে প্লাস্টার করাতে পারেন। দেখুন, এটা হচ্ছে আমার ব্যাক সাইড, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। অ্যালাইনমেন্ট একদম খুব সুন্দর অ্যালাইনমেন্টের সঙ্গে পিলার ইনস্টল হয়েছে, তার উপরে প্লেটগুলো খুব সুন্দর বসে, খুব সুন্দর একটা কাজ হয়েছে। আমার সুন্দর লাগছে, এবারে আপনাদের কেমন লাগছে সেটাও আমার জানার অপেক্ষায় আছি আমি। তো দয়া করে জানাবেন কেমন হচ্ছে কাজ, কেমন লাগছে আপনাদের। যদি কারোর কাজ করানোর থাকে আপনাদের বা আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবের, তবে অবশ্যই আমাদের কথা একবার মনে করিয়ে দেবেন। আমরা সানশাইন কনস্ট্রাকশন, 12বিশা আলিপুরদুয়ার জেলার একটি ছোট্ট সংস্থা, আমরা ছোট্ট উদ্যোক্তা। আমরা ইতিমধ্যেই বিহারে এবং আসামের বিভিন্ন জায়গায় কাজ করে এবং আমাদের নর্থ বেঙ্গলের বহু জায়গায় কাজ করে ইতিমধ্যে আমাদের কিছুটা সুনাম এবং কিছুটা পরিচিতি আমরা ইতিমধ্যে অর্জন করেছি। আপনাদের সঙ্গে থাকলে আশা করি আমাদের এই কাজ আরো বড় আকার পাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। এই সাইডে এইরকম আমাদের টপ ডিজাইন আসে, এরকম ফুল থাকে মাঝখানে, কালার করে যদি এগুলোকে হাইলাইট করা হয় আরো সুন্দর লাগবে। দু সাইড দিয়ে দুটো লতানো পাতা গেছে। আর এই সাইটের যিনি আমাকে কাজ দিয়েছিলেন সেই স্যারের সঙ্গে আপনাদের পরিচয় করাই। ইনি রোশন স্যার। স্যার নমস্কার। স্যার নমস্কার। আর স্যারের সঙ্গী সাথী ওনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এসেছেন, আমাদের ফ্যাক্টরিতে গিয়ে স্যাম্পল ওয়ার্ক দেখে আমাদেরকে কাজ দিয়েছেন। এবারে আমরা স্যারের কাছ থেকে শুনে নিই যে আমাদের সঙ্গে স্যার যে কাজটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই কাজের ব্যাপারে একটু স্যারের মতামত শুনে নিই। কেমন লাগলো আমাদের কাজ, কেমন লাগলো আমাদের সঙ্গে ডিল করে, স্যার একটু যদি বলেন সবাইকে। ধন্যবাদ। আমার নাম হয় রোশন শেরপা। আমরা এই চার্চের বাউন্ডারির জন্য অনেক এস্টিমেট করছি কি আমরা কি রেডিমেড করে বানাবো বা যেরকম ট্রেডিশনালি চলে আসছে ইট দিয়ে। পরে আমরা দেখলাম কি আজকে যেরকম সব কিছু মানে নতুনভাবে হচ্ছে, মডার্নাইজ হচ্ছে, আমরা কেন এই রেডিমেডটা ট্রাই না করি। তাই এই জন্য আমরা গেছিলাম ওনার ফ্যাক্টরিতে, ওনার সঙ্গে বসে কথা হলো। আর আমাকে কাজ থেকে সবচেয়ে ভালো লাগলো ওনার ব্যবহারটা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো ব্যবহার। আর তারপরে ওনার নিজের মানে যে টার্মস এন্ড কন্ডিশন গুলা আমাদেরকে বললো। তারপরে আমরা ফিরে আসে বসে। আর আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা যদি আপনি একটু বলে দেন। হ্যাঁ, কি টার্মস এন্ড কন্ডিশন ছিল? হ্যাঁ, ওনার টার্মস এন্ড কন্ডিশন ছিল ওনার দুই রকমের মানে আছে। একটা হলো 120 টাকা স্কোয়ার ফিট আর একটা হলো 150 টাকা। আর ওনার টার্মস এন্ড কন্ডিশন হলো কি 10 বছরের জন্য গ্যারেন্টি। যদি ন্যাচারালি ভাঙে যায় মানে লেবার খরচা বা ম্যাটেরিয়াল উনি নিজে নিয়ে এটা রেডি করে দেবে। যদি আমাদের
থেকে মানে কিছু ভাঙলে তাহলে 50% ম্যাটেরিয়াল কস্টটা আমাদেরকে দিতে হবে, তারপরে লেবার চার্জটা ওনার। একদম আর 10 বছর এটা তো যথেষ্ট। এটা 10 বছর আমরা পেন পেপারে গ্যারান্টি ওয়ারেন্টি দিই ঠিকই, কিন্তু এর লাইফ স্প্যান আছে অন্তত 30-40 বছর। মানে একজনের যে বানাবে তার লাইফ নিশ্চিন্তে কেটে যাবে, 30-40 বছর লাইফ টাইম কাজ হয় মোটামুটি। এবারে স্যার আমাদের কাজের যা ফিনিশিং দেখলেন এই কদিনের, এখন মোটামুটি কাজটাকে বোঝা যাচ্ছে যে কেমন টাইপের কাজ হচ্ছে, কেমন লাগছে আপনার আমাদের কাজ দেখে? আমরা তো কি বলবো, যারা আছে দেখতেছে ওরা অ্যাপ্রিসিয়েট করতেছে, আর আমার নিজের ভাইগুলা ওরা অ্যাপ্রিসিয়েট করতেছে কাজগুলা। মানে উনি যে মিস্ত্রিটা আনছে বাইরে থেকে আনছে, উনি খুব এক্সপার্ট, আর আমরা প্রতিদিন দেখতেছি কিভাবে কাজটা চলতেছে। এখানে আমার যে হেড মিস্ত্রি আছেন ওনাকে আপনাদেরকে একটা ঝলক দেখিয়ে দিই। ওই যে ইনি আছেন, এই ভাই আছে यूपी থেকে। विवेक भाई थोड़ा एक बार हाय बोल दीजिए तो। साइट ऑलमोस्ट कंप्लीट है, साइट सबको देख के बहुत अच्छा लगा है। और सर आप लोग भी बताइए ना, कैसा लगा काम? हम लोग का साथ काम करके एक्सपीरियंस आपका कैसा रहा? हाँ, हम लोग तो बड़े विशेष से कॉन्ट्रैक्ट किया और काम तो बहुत अच्छा पसंद आए, अच्छा हुआ काम तो बहुत पसंद आपको है काम। आप सब लोग को पसंद तो आया ना सर? हम लोग को सबको पसंद। और अभी कोई डाउट है आप लोग को कि नहीं। काम हल्का हुआ है, कुछ दिन बाद खराब होने वाला है? क्या लगता है अभी काम देख के? नहीं, अभी काम देख के मतलब लगता है कि अभी तो मतलब 10 साल का गारंटी दे वो तो पक्का है। बिल्कुल सर, सालों साल चलेगा, 30-40 साल कुछ नहीं होगा। और सर आपको कैसा लगा? काम मतलब बहुत मजबूत हुआ है, अच्छा, हमको बहुत पसंद लगा है। बिल्कुल मजबूत में बहुत डाउट पसंद नहीं है ना सर? नहीं, मजबूत कोई है। डाउट नहीं है। बिल्कुल। और क्वालिटी बहुत- मटेरियल का जो क्वालिटी आप लोग के सामने गिरा है, कैसे हम लोग गाड़ी से राफली गिराते हैं, फिर वहां से लेके यहाँ पे लगाना, इतना ऊपर से ठोकर मकर खाना, कहीं पे क्रैक वैक आना, ये सब आप लोग के नहीं, सामने तो कुछ नहीं हुआ होगा? नहीं, कुछ नहीं हुआ ऐसा, अच्छा अच्छा, बहुत बढ़िया हुआ। ঠিক আছে ঠিক আছে। और স্যার তাহলে আমরা আশা করব আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় সব সময় থাকবে, আর আপনাদের পরিচিত মহলে যদি আমরা আপনাদের আশীর্বাদের কারণে যদি আরো দু একটা কাজ পাই তাহলে আমরা খুব খুশি হব। আর কিছু বলতে চান স্যার? হ্যাঁ, আমি এটাই বলতেছি কি যদি আমরা ট্রেডিশনাল ভাবে করি তাহলে অনেক ম্যান্ডেজ, সিমেন্ট আর তারপরে ইট অনেক টাকা মানে যাচ্ছে। একদম কিন্তু একদম, হ্যাঁ এটা হলো নিট এন্ড ক্লিন একদম। আর তারপরে খুব মানে ডিজাইনও আছে আর কম বাজেটে। হ্যাঁ, যদি বলতে গিয়ে তাহলে আমাদের যেরকম মানে এক্সপেকটেশন ছিল হ্যাঁ সেরকমই আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যকে Thank you. আগ্রহ করি, হ্যাঁ। রিকোয়েস্ট করি যদি হ্যাঁ। আপনারা বাউন্ডারি ওয়াল করতে চান হ্যাঁ। তাহলে আমার ভাই থেকে নেন, একদম আর একদম। ওনার ব্যবহারটা খুব ভালো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আর আপনাদেরকে আমরা যে কাজ করেছি স্যার, আমরা না সবসময় চেষ্টা করি যে আমরা যেন ওনারকে মানে যার কাজ করছি আমরা মালিককে যেন মিনিমাম হেডেকে যেন তার সাইট পুরো কমপ্লিট করে দিই। আপনাদের ক্ষেত্রেও কি সেই ব্যাপারটা হয়েছিল? আপনাদের এখানে কোনো রকম মাল মেটেরিয়াল সাপ্লাই করতে শুধু আপনাদের যা যা আছে আমাদের কাজকর্মের চেষ্টা করি আমরাই যেন নিয়ে আসতে পারি। এবারে ফাঁকা সাইটে মিনিমাম হয়তো জল টল এসব মালিকের কাছ থেকে চাওয়া হয়, বাদ বাকি সিমেন্ট বালু পাথর সব আমরাই মোটামুটি অ্যারেঞ্জ করে নিই। স্যার এই ব্যাপারে আপনার সঙ্গেও তো এরকমই? না, উনি সঠিক বলছেন, আমাদের থেকে খালি জল আর কারেন্ট এটা নিচে, তারপরে বাকি সব ওনার, সম্পূর্ণ ওনার ম্যাটেরিয়াল কাম লেবার। একদম একদম, থ্যাংক ইউ স্যার। আর স্যার তাহলে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আমি তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। আশা করি আপনাদের আশীর্বাদ আমার সঙ্গে থাকবে সব সময়। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সানশাইন কনস্ট্রাকশনের আরেকটা কাজ আজকে কমপ্লিট হলো। কমপ্লিট করতে একটু রাত হয়েছে, এখনো 100% কমপ্লিট হয়নি, মোটামুটি ওই 5% মতো কাজ বাকি আছে। এই সামনে গেটের ফিনিশিংটা বাকি আছে, বাদ বাকি আজকে যতটা পারলাম আমরা কাজ কমপ্লিট করে দিলাম। এই যে লুক, রাতে ভালো বোঝা যাবে না নিশ্চয়ই। তো এইরকমভাবে আমরা কাজ কমপ্লিট করলাম, আর এই আমার টিম এখন রিটার্ন করছে। এবারে একটা সাইটে লং টাইম কাজ করতে করতে কাজটার সাইট কমপ্লিট করার পর এখান থেকে ছেড়ে যাওয়া একটা বেদনাদায়ক, ওই এক্সপিরিয়েন্স আজকে হচ্ছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইখানে যারা কাজ করিয়েছেন, যারা স্যাররা ওনারাও আছেন। তো স্যার আজকে কাজ করতে করতে অনেক টাইম কাজ করার পর ছেড়ে যাওয়াটা একটা বেদনাদায়ক লাগে, তাই না বলেন? হ্যাঁ, মনে হয় যে না আবার কবে দেখা হবে, কি সমাচার, ওই ফিলিংটা আজকে আমি পাইলাম যে মনে হয় যে না আরো কিছু কাজ থাক, আরো কিছু যদি আমরা বেশি টাইম স্পেন্ড করতে পারতাম, যদি ভালো যদি পার্টি থাকে, ভালো যদি ওনার থাকে, এরকম একটা ইমোশনাল একটা বন্ডিং তৈরি হয় একদম, না বলেন? মানে স্ট্রং রিলেশনশিপ তৈরি হয়েছে কাজের মাধ্যম থেকে। আশা করি স্যার আমাদের কথা ভুলবেন না, সবসময় মনে রাখবেন।
তো ঠিক আছে, স্যারদের কাছ থেকে বিদায় নিয়ে আজকে যাচ্ছে, আমরা আরেকবার আসবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে আপনাদের সঙ্গে কাজ করে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আসছি তাহলে স্যার, আসছি স্যার।